দেখুন, লালন সাইজির জীবন দশায় কখনো একটা বিরু খান নাই, তামাক তো দূরের কথা। শুদ্ধ লালন চর্চা করতে গেলে আমি মনে করি সিদ্ধির প্রয়োজন হয় না, ভাবের প্রয়োজন, প্রেমের প্রয়োজন। তাই সবাইকে বলবো মাদককে না বলি এবং কোনো সাধুগুরুই যেন কখনোই মাদক সেবা না করেন। দাদা কেমন আছেন আপনি? এই তো মালিক ভালোই রেখেছেন। আর মূলত আজকে প্রোগ্রামটা আপনাদের কাদের উদ্দেশ্য করে করতেছেন? এটা আমাদের মূলত বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক মহোদয় 2016 থেকে আমাদের এই অনুষ্ঠানটা মানে সাধু মেলা নামে শুধু সাইজির বাণী আমাদের প্রোগ্রামে আমাদের এই অনুষ্ঠানে প্রচার হয়। মহাত্মা ফকির লালন সাইজির শুধু বাণী প্রচার ও প্রসারের এই মুখ্য উদ্দেশ্য এইটা। আমরা এটা 2016 থেকে এই যাবৎকালীন এটা ধারাবাহিকতা আছে। প্রতি মাসের পূর্ণিমা তিথিতে আমাদের এটা অনুষ্ঠিত হয়, প্রতি মাসের পূর্ণিমা তিথিতে। আজকে প্রোগ্রাম শেষে আবার প্রোগ্রাম কোথায় পাবে আপনাদের? আমাদের এটা ধারাবাহিকতা চলছে, বললাম প্রতি মাসে পূর্ণিমা তিথিতে। আর আমরা এখানকে যারা যত বাউল আছে আমাদের সামনে আমাদের বেশ প্রোগ্রাম আছে। আমাদের কিছু টাঙ্গাইলে সংঘ আছে, তারপরে এদিকে কুমিল্লাতে আছে। 10 তারিখ পর্যন্ত আমাদের প্রোগ্রামগুলো আছে। ওপার বাংলাতে দাওয়াত পেয়েছি, সারা বাংলায় লালন ওখানে দাওয়াত পেয়েছি, আমরা গ্রুপ নিয়ে যাব। হ্যাঁ, আমি সারা বাংলা, এপার বাংলা ওপার বাংলা, নদিয়া এবং সেই দিল্লি এবং রাজস্থান পর্যন্ত আমাদের সঙ্গ আমি করে আসছি। ইতিমধ্যেই আমরা মেলা ছাড়া কুষ্টিয়াতে সবচেয়ে আমাদের বড় মেলা লালন সাইজির, এরপরে গাজীপুরে সবচেয়ে বাংলাদেশের বৃহত্তম মেলা এবং সারা বাংলাতেই আমাদের এই লালন মেলা চলছে। সাধন সিদ্ধি কোথায় আপনারা তো সাধু, এখন সাধু নিয়ে অনেকে অনেক কথা বলে থাকে যে সাধু মানে হলো গাঁজার সঙ্গ। আসলে এটার সাথে যুক্ত তর্ক আপনি কি বলতে চান? যে সাধু গাঁজা না খেলে নাকি সাধু হওয়া যায় না, চিনি না খেলে সাধু হওয়া যায় না, এইটা নিয়ে আপনি দুটো লাইন বলেন। আপনার কথাতে আমি দ্বিমত পোষণ করছি এর জন্যই যে আমার বংশ পরম্পরায় আমাদের যে সাধুগুরু, আমাদের যে দয়াল, ওর জীবন দশায় কখনো একটা বিড়ু পান করেন নাই। সিদ্ধি গাঁজা এগুলো তো বাদ দিলাম, আমাদের ঘরানাতে কোনো আপনার এই একটা বিড়ু কেউ মুখে নেন না কখনো। এটা একেবারে আমি বলবো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কে কীভাবে নেবে। আমরা সাইজির ঘরানার যারা আছি তারা আমরা বিশ্বাস করি যে এই মাদক, এই সেবা যাই বলি, মাদকদ্রব্য যাই বলি, এটা আমাদের কখনোই উচিত না। একজন সাধুগুরু এটা সেবা করা, এটা সাধুদের পর্যায়ে এটা পড়ে না। আমি বলবো এক কথায়, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে দেখুন, লালন সাইজির জীবন দশায় কখনো একটা বিরু খান নাই, তামাক তো দূরের কথা। শুদ্ধ লালন চর্চা করতে গেলে আমি মনে করি সিদ্ধির প্রয়োজন হয় না, ভাবের প্রয়োজন, প্রেমের প্রয়োজন। তাই সবাইকে বলবো মাদককে না বলি এবং কোনো সাধুগুরুই যেন কখনোই মাদক সেবা না করেন। গুরু চরণামূল্য ধন বাধো ভক্তি রসে, গুরু চরণামূল্য ধন বাধো ভক্তি রসে। জয় গুরু।